তার কথায় বড়বাবু তুলে নিয়ে গেল কাবিয়াকে এবং জেলে দিল। বন্ধুরা, আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাবো যখন কাবিয়া গীতার ফোন শুনে চমকে যায় এবং বলে, তুই বাঁচলি কীভাবে এবং সমস্ত কিছু তুই কিভাবে পেরিয়ে এলি। তখন গীতা বলে, আমি এর প্রতিশোধ নেব এক এক করে তোর কাছ থেকে এবং তোর প্রতিটা প্রিয়জন আমি ছিনিয়ে নেব। তুই যেভাবে আমাকে স্বস্তিকের কাছ থেকে ছেড়ানোর চেষ্টা করেছিস ঠিক সেভাবে। তখন কাবিয়া বলে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। এবং গীতা বলে, আমি একটা উকিল, আমি কোনোভাবেই তোকে মারবো না। এবং গীতা কাবিয়ার ফোন ডেকে সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে। বড়বাবু ফোন ওঠালে বলে, আমি গীতা বলছি। বড়বাবু তো হুঁশ পাল্টে যায়। সে বলে, কি বলছো, তুমি বেঁচে আছো? তোমার ছেড়াদ্দ হয়ে গেল, তুমি তো মারা গিয়েছো আমরা সবাই ভেবেছি। তখন গীতা বলে, একটা কাজ করে দাও, কাবিয়াকে গিয়ে তুলে নিয়ে এসো অ্যারেস্ট করে এবং বলো গীতাকে মেরেছে। অগ্নিজিৎবাবু যদি ধরে কিছু তখন বলবে সাপ্তিকের কাছে প্রমাণ আছে। তখনই ঠিক সেইভাবেই অগ্নিজিৎবাবু ধরলে বড়বাবুকে, তখন সে কথা বলে দেয় সাপ্তিকের কাছে প্রমাণ আছে গীতার কথা অনুযায়ী। এবং অগ্নিজিৎবাবু গিয়ে সাপ্তিকের কাছ থেকে প্রমাণ বার করতে চাইলে সাপ্তিক প্রথমে দিতে চায় না এবং অস্বীকার করে। অবশেষে সাপ্তিক পরিবারের মাঝখানে ধরা পড়ে গেলে সে দিয়ে দেয় ফটোগুলো এবং তখন সেটা দেখে অগ্নিজিৎবাবু, গিনি এবং বর্ণি সবার হুঁশ আউট হয়ে যায় এবং তারা বুঝে যায় এখানে আসল শয়তান হচ্ছে কাবিয়া। তার বুদ্ধিতেই পুরো খেলাটা খেলছে কৃপান ও ধীমান সেনেরা। তখন কথা দেখে পরিবারের লোকজন অগ্নিজিৎবাবু সিদ্ধান্ত নেয় সে নিজে কাবিয়াকে জেল এবং শেষ করে দেবে। তাহলে কি গীতা ফেরত আসবে নাকি সে এভাবেই তার পরিবারকে লুকিয়ে বাঁচাতে